হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি বিক্রমপুরের মেয়ে তানিয়া বলছিলাম। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো আজকে আপনাদের জন্য খুব মজাদার ফুলকো ফুলকো লুচি নিয়ে এসেছি। আর এই ফুলকো ফুলকো লুচিটা বানাতে কি কি লাগবে আজকে আপনাদের সাথে শেয়ার করব। কিভাবে এত নরম আর ফুলকো ফুলকো লুচিটা বানানো যায় খুবই সহজে আপনাদের সাথে আজকে এই রেসিপিটা শেয়ার করব। খেতে তো দুর্দান্ত টেস্ট, আর কি বলবো, মানে মুখরোচক একটা খাবার, মুখে লেগে থাকে। আমি বুটের ডাল দিয়ে চিকেন দিয়ে রান্না করেছিলাম, খেতে সেই টেস্ট ছিল। তো এইখানে আমি এখন দিয়ে দিলাম 2 কাপের মতো ময়দা, দিয়ে দিলাম বেকিং সোডা, আর দিয়ে দিলাম 3 চা চামচ চিনি, আর দিয়ে দিলাম এখানে 2 চা চামচ চিনি দিয়েছি, দিয়ে দিলাম সামান্য পরিমাণের লবণ। তো দিয়ে এখন আমি এই শুকনো উপকরণগুলোকে সব কিছু একসাথে মিক্সড করে নিব। তো মিক্সড করা হয়ে গেলে আমি একটা পাত্রে পানি গরম বসিয়ে দিয়েছি, মানে হাত চুবানো যাবে এরকম সহ্য হওয়ার মতো পানি দিতে হবে। তো আমি হালকা কুসুম গরম পানিটা আর কি নিয়েছি, নিয়ে এখন ময়ান করে নিব, মানে ময়ান করে নিব খুব সুন্দর করে, আটাটাকে ডো করে নিব। তো এরকম করে আরেকটু পানি লাগবে, মানে পানি যার যতটুকু লাগবে নিয়ে নেবেন। আমি এখানে পানির পরিমাপটা বলতে পারছি না কতটুকু লেগেছে, তো আমার যতটুকু লেগেছে আমি সেম ওরকমই বানিয়ে নিয়েছি। এটা একদম রুটির কাইটা আমরা যে করি না, গোলাটা ওরকম করেই করে নিতে হবে। দেন আরেকটু পানি লাগবে, তো দিয়ে তারপরে আমি আবার খুব ভালো করে এটাকে এখন নেড়ে চেড়ে দেন এটাকে ময়ান করে নিব। আর খুব ভালো করে ময়ান করে নিতে হবে। আর আমি যখন ময়ান করেছি তখন আমি একটু সাদা তেল দিয়ে নিয়েছিলাম। সাদা তেল দিয়ে তারপরে এই ডোটাকে খুব ভালো করে ময়ান করে আধা ঘন্টার জন্য রেস্ট রেখে দিয়েছি। আর আধা ঘন্টা পরে এখন এসে আমি ডোটাকে আবার ভালো করে মতে নিব। মতে তারপরে ছোট ছোট করে লেচি কেটে নেব লুচির জন্য। তো এখানে অনেকগুলো লুচি হয়েছে, দেন একটা লেচি আমি এখানে নিয়ে নিলাম, নিয়ে খুব ভালো করে এখন চেপে চেপে বেলুন দিয়ে আমি এরকম গোল করে নিব। গোল করা লাগবে না, মানে যেমনই হয় এমন করে বানিয়ে নেবেন, অত গোল করার দরকার নেই। দেন আমি এখন একটা পাত্রে সাদা তেল দিয়ে দিব। সাদা তেল দিয়ে চুলার আঁচটাকে এখন চুলার আঁচটা বাড়িয়ে দিব। চুলার আঁচটা বাড়িয়ে দিব, যখন তেলটা গরম হয়ে যাবে তখন আমি লুচিগুলোকে ভেজে নেব। আর একদম রাগ গরম দেওয়া যাবে না, মিডিয়াম আঁচে রেখে তারপরে ভাজতে হবে। একদম মিডিয়ামও না, একদম লো আঁচেও না। তো এরকম করে আমি দিয়ে তারপরে লুচিগুলোকে ফুলকো ফুলকো লুচিগুলোকে ভেজে নেব। আর আমি যেভাবে বানিয়েছি সেম ওইভাবে করে বানালে আপনাদের লুচিগুলো একদম ফুলে ফুলে টইটুম্বুর হবে, তো ফুলকো ফুলকো লুচি হবে। তো দেখেন আবার লুচিগুলো কেমন ফুলে উঠছে। দেন এরকম করে আমি সবগুলো লুচি বানিয়ে ফেলেছি। তো এরকম করে সবগুলো লুচি বানিয়ে ফেলেছি। এইরকম করে আপনারা বাড়িতে বানিয়ে খাবেন, অবশ্যই ভালো লাগবে। আর লুচিগুলো কিন্তু খুব সফট হবে এরকম করে বানিয়ে খেলে। অনেকে লাল লাল করে ভাজে, আবার অনেকে সাদা ভাজে, তা যার যেমন খেতে পছন্দ সে তেমন করেই ভাজে। তো এরকম করে সুন্দর করে লুচিগুলোকে ভেজে তারপরে আপনারা চাইলে কাবাব দিয়েও খেতে পারেন, দেন গরুর মাংস দিয়েও খেতে পারেন, বা চিকেন দিয়েও খেতে পারেন। তো আমি বাসায় চিকেন রান্না করেছিলাম, বুটের ডাল দিয়ে চিকেন রান্না করেছিলাম। তো সেটা দিয়ে আমাদের ঘরের সকালে নাস্তাটা কমপ্লিট করেছিল। এই লুচি আর চিকেন দিয়ে বুটের ডাল রান্না করেছিলাম। অনেকে আলুর দম দিয়েও এই লুচিটা খায়, যে যেমন। এই শীতের মধ্যে লুচি খেতে কিন্তু ভীষণ ভালো লাগে, আমার তো ভীষণ ভালো লাগে, কার কেমন লাগে জানি না, কিন্তু লুচিটা এই শীতের মধ্যে খেতে আমার খুব ভালো লাগে। কিন্তু গরমে আমি লুচিটাকে স্কিপ করি, বাড়িতে আমি লুচিটা গরমে বানাই না, কারণ তেলের জিনিস তো বেশি গরমের ভিতরে খেলে অনেক সময় দেখা যায় পেট খারাপ হয়ে যায়, পেট ফুলে যায়, এরকম একটা অবস্থা। তো আমি শীতেই লুচিটা বেশি প্রেফার করি। আমাদের ঘরে বাচ্চারা সবাই শীতেই এই লুচিটা খায়। দেখেন কত সুন্দর হয়েছে, আমি একটা ছিঁড়ে আপনাদের দেখাচ্ছি কি সুন্দর ফুলকো ফুলকো হয়েছে লুচিগুলো। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।